নবী সে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু জোড়ে আল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু প্যারা মুসলমান, হুসাইন মাত্র মক্কায় পৌঁছিল, এখন হুসাইন এখান থেকে কারবালায় সাথী সঙ্গে নিয়ে অনেকজন নিয়ে কিভাবে যাবে? কারবালায় হুসাইন শহীদ হওয়ার পরেও আর অনেক ঘটনা আছে, সংক্ষেপে সংক্ষেপে বলে যায়, নাহলে সময় শেষ হবে না। প্রায় 11:30 হয়ে গেল, 11টা 18 মানে 20 কাছাকাছি হয়ে গিয়েছে। 1 ঘন্টার মধ্যে সব নিপটান লাগবে হুজুরের হুকুমে, হুজুরের আদেশ মর্মে। আপনারা একটু সময় ধৈর্য করে বসে থাকবেন, যদিও গরম। খোদার কসম, আমাদের মাওলানা সাহেবকে সাক্ষী হয়ে আমি কইতেছি, খোদার কসম, এর থেকে এটা তো কিছুই না, এটা তো আমার বন্ধুগণ নমুনাও বলা যাবে না। এর থেকে হাজার 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 হাজারকে আরো ভাগ করে আরো হাজার। আমার বন্ধুগণ, সর্বশেষে আমি এইখানে বলতে চাই, হাসরের ময়দানের গরমের কোন সীমা থাকবে? একটু হাত তুলে জোরে কর, হাসরের ময়দানের কোন গরমের সীমা থাকবে? এখন তো গরমে ঘাম বাড়ায়, তখন গরমে তেল বাড়াবো, তেল বুঝছেন, এই যে মাংসের ভিতরে হাড্ডির মধ্যে যে তেল আছে, এত গরম চালায় দিবে, হাড্ডির তেল পর্যন্ত মাংস পেটে পেটে বাইর হওয়া আরম্ভ করবে। তাহলে ওই গরম থেকে তো এখন অনেক গরম কম আছে। জোরে কোন ঠিক কিনা বাবা? একটু জোরে বলেন ঠিক কিনা? আমি যে 12:30টার কথা কইছি, তাতে কি আপনারা নারাজ মনে কষ্ট পাইছেন কি? এর অর্থ হইল, আজকে দেখুন ইয়াউমে আশুরা, মুহররমের 10 তারিখ, ফজিলতের দিন ও রাত। সবচেয়ে উৎকৃষ্ট সময় রাতের কোন অংশ? 12টার পরে, কারণ এবার আজ বাড়ি পড়ার লগে লগে 12টা যদি শেষ করে দিই, ঠিক দুপুর রাত 12টা পার হওয়ার পরে যদি আজকে আমরা হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরদি হইয়া 2 ফোঁটা চোখের পানি আল্লাহর কুদরতি পাওয়ার মধ্যে ছাড়তে পারি, এতে কি আমরা ফায়দা হবো না ক্ষতি হবো? ফায়দা হবে, ফায়দা হবো। আল্লাহু আকবার। আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শয়তান তো চ্যালেঞ্জ দিয়ে আছে, আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়ে আছে, আদম সন্তান সবারই নিয়ে জাহান্নামে যাব। সারা জীবন শয়তানের পিছনে পিছনে ঘুরাইয়া ভাইল পেরা জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ ঘরে, শয়তান তুই জানোস না আমি জানি, সারা জীবন তুই ঘুরাবি তোর পিছনে। শেষ মুহূর্তের মধ্যে যদি আমার কুদরতি পায়ের মধ্যে পইরা সমস্ত জীবনের গুনাহ খাতা মাপ ছায়া হইরা আর জীবনে গুনাহ করতো না বললে যদি প্রতিজ্ঞা করে, চোখের পানি নাগের ডগা পার হওয়ার আগেই তারা আমি ক্ষমা করে দিয়া, সারা জীবনের গুনাহ খাতা ক্ষমা করে দিয়া আমি জান্নাতে লয়ে যাব। সুবহানাল্লাহ। আজকে আমরা সেই রাত পেয়েছি, তবে আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না? 2 ফোঁটা পানি আল্লাহর দরবারে আমরা জমা করতে চাই কি চাই না? তাই আমি 12:30টা দিয়েছি রাত। এতে কি আপনারা বেজার না খুশি? মারহাবা। এখন ওয়াজ হবে। সুবহানাল্লাহ। হুজুরের 2 কথায় কলিজা শান্তি। জোরে এখন শান্তি না? আরো জোরে এখন শান্তি না?
আমার বন্ধুগণ, অলিদের একটা পাওয়ার থাকে, অলিদের একটা পাওয়ার থাকে, সময় বুঝিয়া অলিরা এই কথাগুলো আমার বন্ধুগণ মুখ দিয়ে বাইর করে বা মুখ দিয়ে প্রকাশ করে। প্যারে মুসলমান, এই পুরা মজমুয়াটা দুই কথাই কিন্তু শান্তি হয়ে গেছে। আমরা 12:30 কেন কইল প্রশ্নটা কিন্তু হয়। এর আগে আমি শুনলাম যে 11টা 11:30 মধ্যে শেষ হবো, কিন্তু হুজুরের মুখ দিয়ে, হুজুরের মানে মুখের বাণী বাইর হয়েছে ফার্স্টে যে 12:30, মানে 12টার পর। আর তার মানে ইতিহাসটা আমাদেরকে বুঝাই দিল, আর এমন ভাবে বুঝাইছে আমরা শান্তি হয়ে যদি কষ্ট হয় তাও 12টার পরে নিয়ে যাবো। কথা কোন ঠিক কিনা? যদিও মনটাই কোনো সময় ভাবছিলাম যে 12টার এদিকে ওদিকে হইলেও হুজুরে আর কিছু কমো না, যেহেতু এরকম হই কই 12টা 12:30 1টা 2টা বা কোনো সময় এদিকে ওদিকেও হয়। কিন্তু এখন দিলে একটা আজম করে নিলাম, একটা ঠিক করে নিলাম, একটা বিশ্বাস করে নিলাম যে আমরা 12টার পর পর্যন্ত থাইকে 12টার পরে হুসাইনের প্রেমে এক ফোঁটা চোখের পানি হলেও নজরানা দিব। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। এই যে মজমায় একটা যশ এসে গেল, এই ক্ষমতা কে দিয়েছে ওনাকে? এই ক্ষমতা ওনার বাবার একটা, আমার বন্ধুগণ, আধ্যাত্মিক যে শক্তি, যে প্রেম, এটা সন্তানের মধ্যেই রয়েছে। চিল্লায় কোন হাত তুলে ঠিক কিনা? আল্লাহ যেন ওনাদেরকে হায়াত দারাজ করে। জোরে কোন আমিন। এ বাবা, সুন্নিয়তের শান মান হচ্ছে ইনারা, সুন্নিয়তকে কায়েম রেখা আসামের ঘরে ঘরে পৌঁছায় দিয়েছেন ইনারা, আমার বাবারা। এই যে এখানে মাদ্রাসা, মাটি, সব কিছু কিন্তু হুজুরে আমার বন্ধুগণ আপনাদের জন্য ছেড়ে দিয়েছে। তোমরা করো, আমি আছি তোমার সাথে, তোমরা নেও। আসেন আলোচনায় যাই। প্যারে মুসলমান, হুসাইনের ভালোবাসায় আমরা যতদিন আসি বাইসে, যতদিন বাইসে আছি, জোরে দুই হাত তুলে কোন মুহররমের দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? মুহররম আমরা করতে চাই কি চাই না? জীবন দিয়ে মুহররমের 10 তারিখকে ভালোবাসতে চাই কি না? আল্লাহু আকবার। জোরে কোন আল্লাহু আকবার। এই ডাকে দুইজন মানুষ বা একজন মানুষ মারাত্মকেরা একটা গুরু দিবেন হুসাইনের ভালোবাসায় দেখি একটু দয়া করে। একজন মানুষ বা দুইজন মানুষ মিলে হলেও আগামী বছর একটা গুরু খেলা দিবেন দিয়ে একজন মানুষ দাঁড়ায় জানতো হুসাইনের প্রেমে মুহররম যদি আমরা করি বা করবো। বাবারা, আজকে আমরা হুসাইন জীবন দিয়েছে, আলী আসগরের জীবন দিয়েছে, আলী আকবরের জীবন দিয়েছে, আমরা কিচ্ছু দিতে পারবো না। আমরা যদি 10,000 করে টাকা দিয়ে দুইজন মানুষ 20,000 একটা গরু দেই, হ্যাঁ, দুজনে দিয়ে এদিকে আসো, একটু এদিকে আসো, একটু এদিকে আসো, হুজুরের হাতে একটু চুমা দেও, একটু দয়া করে হুজুরের হাতে হাত দিয়ে একটু দোয়া নিয়ে যাও, আল্লাহ যেন তোমাদেরকে কবুল করে। ওনার নাম তো জানো, এনার নাম জাকির হোসেন সাহেব, আর ওনার নাম তো তোমরা সবাই জানো, এনারও নাম জানো। ওনার নাম আপনারা সকলে জানেন জুমারুল ইসলাম সাহেব। ওনারা দুইজনে মিলে একটা গরু দান করবে। আগে পিছে ডাইনে বামে কেউ আমার বন্ধুগণ খালি থাকবেন না, দুই হাত তুলে এই মর্মে হুসাইনের প্রেমে একবার হাত তুলে কোন নারায়ে তাকবীর। আওয়াজ শুনে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। দানকারী, দানকারী পবিত্র মুহররম শরীফ হাফিজিয়া মাদ্রাসা, নারায়ে তাকবীর। হাসান হুসেন যেখানে, হাসান হুসেন যেখানে, মিলাদ কিয়ামি যেখানে, পীর আলী যেখানে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মুসলমান, এই যে দুইজন আসে, এরা দুইজনে এক করে এসে গেল যে আমরা একটা গরু দিব। আল্লাহু আকবার। প্রিয় মুসলমান, আমি দোয়া করি আল্লাহ যেন ওনাদের ব্যবসায় আরো বেশি বরকত দেয়। জোরে কোন আমিন। আয় আল্লাহ রাব্বুল আলামিন, দুইজনের নাম তুমি ভালোভাবেই জানো। আল্লাহ জানি না কার যেন কি মনের আশা, কি মনের বেদনা। আল্লাহ ওনাদের বাবা, দাদা, দাদি, নানা, নানি, ভাই বোন, আপনজন জানান কবর আল্লাহ তুমি মাফ করে দাও। জোরে কোন আমিন। মনিটর একটু সাউন্ড দাও হাফিজুদ্দিন। প্রিয় মুসলমান, ওদের দুইজনের সাথেই আরো কি কেউ আছেন? আরেকটা গরু, একজন, দুইজন, চারজনে মিলে হলেও বা একজনে যদি পারেন আকিকার গরু যদি কেউ থাকে আমার বন্ধুগণ মুহররম মধ্যে দিয়ে দিবেন, আকিকা হয়ে যাব। আছেন কি কেউ আরেকটা গরু দেনওয়ালা? দেখি হুসাইনের প্রেমে 4টে গরু আমি আপনাদের কাছে চাইছি, তার মধ্যে একটা হয়েছে, 4টে গরু আমদার করলাম। আরেকটা গরু কেনা দিবেন মুহররমের উপলক্ষ নিয়ে। এই যে মাসুম ছেলেরা, ইতিম বাচ্চারা, এই মাসুম
সন্তানেরাও মাদ্রাসার ছেলেদের দিকে তাকাইলে আপনাদের মায়া লাগে না? কতক্ষণ মাদ্রাসার ছাত্রদের দিকে তাকাইলে মায়া লাগে না? নিশ্চয় মায়া লাগে। বাজারেও ভালোবাসেন, জাগিরও খাওয়ান, এই মাদ্রাসার দিকে আপনারা ভালোবাসেন। আরেকটা গরু কেউ দিবেন, একজন বা দুইজন, তিনজন, চারজন, পাঁচজন মিলে আল্লাহর ওয়াস্তে মা বাবার নামে, হাসান হুসাইনের নামে কত ভাবে কত টাকা চলে যায়। আজকে যদি 5,000 করে 4জন মানুষে দেন, একটা গরু হয়ে যাবে। আছেন কি কোনো মানুষ আল্লাহর ওয়াস্তে 5,000 করে 4জন মানুষে কেনা কেনা দিবেন? দেখি একজন মানুষ, 4জন, প্রথমে একজন মানুষ দাঁড়ায় যান আল্লাহর ওয়াস্তে। আগামী বছর মহরমে হুসাইনের ভালোবাসায় এই যে রাত আমার বন্ধুগণ 11টা পার হয়ে গেছে, 12টা প্রায় বাজবে, 11:30টার দিকে গিয়েছে। এই সময় সাক্ষী থাকবে, আসমান সাক্ষী থাকবে, জমিন সাক্ষী থাকবে, হুজুর সাক্ষী থাকবে, আমি সাক্ষী থাকবো, মাওলানা, উলামা, তুলাবা সব সাক্ষী থাকবে। 5,000 করে 4জন মানুষ 4খানি থেকে একবারে দাঁড়ায় যান, কেরা কেরা দিবেন? আলহামদুলিল্লাহ, 2জন দাঁড়ায় থাকেন, একটু দাঁড়ায় থাকেন। আরো 2জন মানুষ কেরা দিবেন? একবার আসেন, একটু দয়া করে মুসাফা করেন হুজুরের সাথে। আরো দয়া করে হুজুরের ভালোবাসায়, হুজুরের আশিক প্রেমিক 5,000 টাকা আপনাদের কাছে চাইছি। 4জন মানুষ একটা গরু আমি মিলামো, 4জন একটা গরু, 20,000 টাকা। আছেন কেউ? ইব্রাহিম আলী, কত সুন্দর নাম ইব্রাহিম আলী। নাম কি ভাই? আমিরুল ইসলাম। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলী 5,000 টাকা, আমিরুল ইসলাম সাহেব 5,000। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তান, এই যে জুয়া মাসটা গেল, ওই মাসে আমার বন্ধুগণ হযরত ইব্রাহিম নিজের সন্তানকে কুরবানি দেওয়ার জন্য মিনা বাজারে নিয়ে গিয়েছে। আপনারা জানেন উনি 5,000 টাকা দিবে, আমিরুল ইসলাম 5,000, আর 2জন মানুষ লাগবে, কেরা 5,000 দিবেন? আল্লাহর ওয়াস্তে বাবা আমার বন্ধুগণ, আশুরার দিনে পবিত্র এই রাত্রে আমার হুজুরের সম্মুখে কোন হুজুরের প্রেমে নিজের সন্তানের জন্য, নিজের মা বাবার মাগফিরাতের জন্য, হুসাইনের ভালোবাসায় আর 2জন মানুষ কেরা আছেন 5,000 টাকা, 4জনে মিলে একটা গরুর পয়সা মিলাবো। তারপরে আমি আলোচনায় আবার যাব। আছেন নি ভাই? মাত্র আমার বন্ধুগণ 2জন মানুষ দাঁড়াবেন, একটা হাদিস আপনাদেরকে শোনাবো। আমার রাসূল বলেছে, ওয়া মা তাআলা হুব্বি আলী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা শাহীদা। আল্লাহর নবী বলে, যারা হুসাইনের প্রেমে টাকা দিল, পয়সা দিল, জীবন দিল, মোহাব্বত করলো, ভালোবাসলো, আমার রাসূল বলেছে যেদিন মানুষটা দুনিয়া থেকে চলে যাবে, মরে যাবে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার আমল নামায় শহীদের সওয়াব লিখে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আরো চিল্লায় হাত তুলে কোন না মারহাবা। ছাত্র একটু জোরে কোন নারে তাকবীর, নারে রিসালাত। ইব্রাহিম আলী সাহেব, আমিরুল ইসলাম সাহেব, জাকির হোসেন সাহেব, আমিরুল ইসলাম সাহেব, প্যারা মুসলমান জুমারুল সাহেব, ইনারা মিলে একটা গরু দিছে। আর মাত্র 2জন থাকলে লাগবে 5,000 করে, আর 2জন মানুষ কেরা দিবেন? আছেন কেউ? আল্লাহর রাস্তা হুজুরের মহব্বতে, এই মাদ্রাসার ভালোবাসায়, ইতিম ছাত্রদের ভালোবাসায় মাত্র 5,000 করে, আর 2জন মানুষের কাছে আমি আপনার থানায় আমার আলোচনার দিকে আমি চলে যাচ্ছি। যদি এদিকে ওদিকে ডাইনে বামে এই দুনিয়া সব কিছু থুইয়া কবরে যাওয়া লাগবে। কবর বড় ভয়ানক জায়গা, যেই কবরে কোনো সাথী, কোনো বাতি, কোনো কিচ্ছু নাই। মুসলমান, আজকে আপনারা জানেন কত গাড়ি বাড়ি, ধন দৌলত, টাকা পয়সা সব কিছু ধুয়ে নিহেশটা চলে যাওয়ার সাথে যখন সাদা কাপড় নিয়ে আইসে আপনাকে কফন করায় বাড়ির সামনে দহলে ধুয়ে, নইলে উঠানে ধুয়ে, নইলে ঘরের সামনে ধুয়ে, দেখবেন মুখটা খুলে থয়। মানুষ আসে আর দেখে আর চলে যায় যে আজকে অমুকে মারা গেল, আজকে অমুক আর নাই, অমুক আর নাই। প্যারে মুসলমান, সেদিন ওই টাইমে আপনার সঙ্গে কবরে কেউ যাবে না। কবরের ভিতরে সবাই মুখটা দেখে দেখে চলে যাবে। অবশেষে সব মানুষের, প্রায় মানুষের দেখা শেষ, মুখটা আবার মুসরা দিয়ে, সাদা কাপড়টা আবার মুসরা দিয়ে আবার বন্ধুগণ পেছাইয়া বলবে সব মানুষ আসা শেষ, দেখা শেষ, এবার জানাজায় জায়গায় নাও। জানাজার জায়গায় নিয়ে যাবে, সেই জায়গায় জানাজা করা হয় মসজিদের সামনে, নইলে দেখা ময়দানে, সব জায়গায় আমার বন্ধুগণ মানুষগুলা নিয়ে যায়, ওই জায়গায় সব মানুষ জমা হবে। মুসলমান, আজকে লাখ টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, কিন্তু আপনাকে সেদিন টাকা দিয়ে দিবে না, পয়সা দিয়ে দিবে না। আমার বাবারা
কাফনের কাপড় পর্যন্ত বেলেগ মানুষে কিনে এনে দিবে। আমার বন্ধুগণ, আখেরি বাজার 1500 টাকার আখেরি বাজারটা কিন্তু মানুষ অন্য মানুষে করে দিবে, আপনি নিজে হাতে করতে পারবেন না। নিজের এত টাকা, এত জমি, সব কিছু রেখে গেলেন, আপনি কিন্তু ধুয়ে যাইতেছেন কবরে। 1500-2000 টাকার একটা বাজার লাগবে আতরের একটা শিশি। আমার বন্ধুগণ, ওই আতরের শিশি সহকারে কাপড়ের কাপড় অন্য জনে কিনে আনে আপনাকে পড়ায় দিবে। আমার বন্ধুগণ, এত টাকা ধুয়ে গেলেন, কিচ্ছু গেল না, তাহলে 5000 টাকা আল্লাহর বাস্তে দুইজন মানুষের যদি আজকে না দেয়, আজকে যদি 5000 টাকা আপনার কাছে বেশি মনে হয়, মুসলমান, যেদিন 1500 টাকার বাজার অন্যজনে করে দিবে, সেই দিন আফসোস করবেন, হাই হাই, আমি যদি মসজিদ মাদ্রাসা আরো বেশি করে টাকা দিয়ে আসতাম, আমার জীবনটা ধন্য হয়ে যাইতো। ও মুসলমান, আমদারটা রয়ে গেল, আজকে একটা গরু হলো আর 10,000 টাকা হয়েছে। আর দুইজন মানুষ কেন আছেন হুসাইনের ভালোবাসা, হুসাইনের মহাব্বতে। যেই হুসাইন আমাদের মায়ায় জীবন দিল, আর আজকে আমরা তার তিনাদের মায়ায় 5000 টাকা আমরা বেশি মনে করতেছি। বাবা, ভাইয়ের জন্য, বাবার জন্য, মার জন্য, আমার বন্ধুগণ কেউ যদি আছেন 5000 টাকা একবার আনবেন। 5000 ইসলামউদ্দিন, 5000 না 10,000 ইসলামউদ্দিন, আল্লাহ যেন কবুল করে। মানুষটা দেখা যায় ছোট, কিন্তু দানকারী আছে আলহামদুলিল্লাহ। দুইজনে মিলে 10,000। এই 4জন মানুষকে আর একটু খারাপ হতো দিই, 4জন মানুষের আরেকবার চেহারাটা একটু দেখি। আল্লাহ এই চেহারাগুলো যেন কবুল করে নাই, জোরে কোন আমিন। একটু তাকবীর দিবেন, নারায়ে তাকবীর। এই যে 4জনকে যে দাঁড়াইলাম, খারাপ করাইছিলাম, কি এরা জানেন? আপনি ঘরে দেখাইলাম যে দেখেন এরা কি আপনার ঘর থেকে, মানে আপনার ঘর থেকে টাকায় বেশি, শক্তি বেশি, কামাই করে বেশি, তা না। এরকম কিন্তু অনেকজন আছেন কামাই করেন, অনেকজন আছেন শক্তিও বেশি আছেন, টাকায়ও বেশি আছেন, বলেও বেশি আছেন, আমার বন্ধুগণ বুদ্ধিও বেশি আছেন। তাহলে আপনি কেন দিতে পারবেন না? যদি উনি দিতে পারে, তাহলে আপনি কেন 5000 টাকা আল্লাহর রাস্তায় দিতে পারবেন না? নিশ্চয় আপনারাও পারবেন। হ্যাঁ আল্লাহ, আরো দুইজনে পাওলা 5000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করে নাও, জোরে করে আমিন। নারায়ে তাকবীর। হাত উঠে একবার জোরে জোরে কর, হুজুর কাকে ডাকতেছে, একবার জোরে কর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সুবহানাল্লাহ। এদিকে আসে, সুবহানাল্লাহ, আল্লাহ যেন কবুল করে। মুরব্বী দুইজনকে হুজুরকে ডাক দিয়ে আনছে, এদিকে আসেন, আসেন, এদিকে আসেন। হ্যাঁ, সুবহানাল্লাহ। হায় আল্লাহ, আরো দুইজনে মাওলা 5000 করে টাকা দিয়েছেন, কবুল করে নেবেন এনাদের ওসিলায়। আল্লাহ দানের খাতিরে এনাদের মা, বাবা, দাদা, দাদি, নানা, নানি, ভাই বোন, আপনজন যারা কবরে, আল্লাহ মাফ করো। যারা বেঁচে আছে, আল্লাহ দীর্ঘ হায়াত দারাজ করে দাও। যারা বেমারি শিফা করে দাও। ব্যবসা বিজনেসে বরকত দাও, জোরে কোন আমিন। আচ্ছা, 2000 করে 10 জন মানুষ মিলাই তো দেই, 2000-এর লিস্ট, এটা যেন দেরি হয় না। 2000 করে টাকা দেরি যেন হয় না। আপনারা 200 করে টাকাও যদি মিলান, তাও তো 200 টাকাও যদি মাসে ধুয়ে যান, তাও তো 2000 টাকা হয়ে যাবো 12 মাস। নাম কি? মাইনুল হক সাহেব। মা বাবার জন্য 2000 করে টাকা দিবে, আল্লাহ কবুল করে নাও। আরো কেউ আছেন? 10 জন মানুষ চাইছি মাত্র, আমার বন্ধু বান্ধব। মুসলমান আছেন কি আপনারা? মাত্র 9 জন মানুষ লাগবে, 2000 করে। আমি কইছি এটা কেউ দেরি করবেন না, আল্লাহর রাস্তায় 2000 করে টাকা দিয়ে দিবেন। আয় আল্লাহ, আমার ভাইজানে বলেছে মার জন্য, বাবার জন্য 2000 টাকা আমি দিলাম। মা বাবা আছে কি ভাই? আল্লাহ, মা নাই, বাবা নাই, আল্লাহ ওনার মা বাবাকে তুমি জান্নাতুল ফেরদাউস তুমি নসিব করে দাও। আমার মুরব্বি চাচা তো 2000, সুবহানাল্লাহ। আর 8 জন মানুষ লাগবে, একজন মুরব্বী 2000। যুবকরা এখানে বসে থাকলে মান সম্মানের একটু লং এসে যায়। একটু আসেন দয়া করে, 2000 করে টাকা নাম কয়ে যাবেন। সুবহানাল্লাহ। হাবিবুর রহমান 2000,
ইন্তাজ আলী মুরব্বী চাচা আমার 2000 টাকা, বিশেষ করে হাবিবুর রহমান ইনি 500 টাকা নগদ দিয়ে দিয়েছে। একবার জোরে তাকবীর দিবেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাতে উঠান না, ছাত্ররা জোরে তাকবীর দেও না, চিল্লায় কও নারায়ে তাকবীর, আর জোরে নারায়ে রিসালাত। একসাথে 4-5 জন মানুষ কিন্তু 2000 করে আইছে। আর কেউ আছেন 2000 করে টাকা? আচ্ছা হুজুরে 2000 করে আরো মানুষ চাইতেছে, একেবারে রেডি হইতে দেওয়া হই। তার আগে আমি দুইটা কথা কইতেছি। এই যে জুমারুল ইসলাম, জাকির হোসেন, আমির হোসেন, ইব্রাহিম আলী, আলফাদু